আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা জানো তোমাদের দাখিল পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে, হাতে কিন্তু একদমই সময় নেই। রুটিন কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। তোমরা জানো এরকম অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য একটি ফ্রি কোর্সের আয়োজন করেছে, যেখানে তোমাদের জন্য থাকছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সাজেশন, মডেল টেস্ট সবকিছু। এই কোর্সটি তোমাদের জন্য কিন্তু একদম ফ্রি এবং শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস হওয়ার কথা ছিল এবং শিডিউল অনুযায়ী আজকে তোমাদের হাদিস অর্থাৎ হাদিস শরীফের প্রথম ক্লাস। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই কোর্স সম্পর্কে জানিয়ে দাও। আচ্ছা, আজকে আমরা দেখব হাদিসের কি কি বিষয় রয়েছে, কি কি পার্ট রয়েছে এবং হাদিসে কি কি পড়তে হবে, অর্থাৎ হাদিসে প্রশ্ন আছে, অনুবাদ আছে এবং তাহকিক আছে। এই সকল কিছু আমরা আজকের ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখো দাখিল 26-এর যে কোর্সটা এটা কিন্তু সবার জন্য ফ্রি। তোমরা তোমাদের বন্ধুদের জানাতে পারো, অর্থাৎ এই ক্লাসগুলো রেকর্ডেড হবে এবং আমরা লাইভ ক্লাসগুলো এটা কি আমরা রুটিনের মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের দাখিলের যে মান বন্টনটা সেটা আমরা ফার্স্টে দেখব। মান বন্টনে কি রয়েছে, মান বন্টনটা আমরা ফার্স্টে দেখব। আচ্ছা, দেখো ক বিভাগ, এখানে বিভাগ রয়েছে কয়টা বিভাগ? ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে, মোট 3টা বিভাগ রয়েছে। এই বিভাগগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে ক বিভাগ থেকে কি প্রশ্ন আসতে পারে? হাদিস শরীফে দাখিল 26-এ ক বিভাগ থেকে কি প্রশ্ন আসতে পারে? ক বিভাগে আসবে হলো সঠিক উত্তর লিখন 40 মার্ক, অর্থাৎ 40 মার্ক সঠিক উত্তর তোমার কি করতে হবে? খাতায় লিখতে হবে। এটা কিন্তু এমসিকিউ না যে তোমাকে এমসিকিউর জন্য পত্র দেয়া হবে সেখানে তুমি ভরাট করবা, এটা কিন্তু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আচ্ছা, এই যে এখানে লেখা আছে যে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। আচ্ছা, এখানের মধ্যে কি কি থাকবে দেখি, এই 40 মার্কের মধ্যে কি কি থাকবে? হাদিস পরিচিতি ও উসুলে হাদিস অংশ থেকে 5টি প্রশ্ন আসবে। এই যে 40 মার্ক যে সঠিক উত্তর খাতায় লিখতে হবে, এই 40 মার্কের মধ্যে তোমার হাদিস পরিচিতি ও উসুলে হাদিস অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে এবং হাদিস অংশ থেকে 35টি সহ, হাদিস অংশ থেকে কয়টি? 35টি। তাহলে মোট কয়টি হলো? 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্ন কি হবে? এই সঠিক উত্তর তোমার খাতায় লিখতে হবে। এটা কিন্তু খুবই একটা সহজ। দেখো এই 40 মার্ক যদি তোমার খাতায় লিখতে হয় তাহলে তোমার বাকি থাকে কত মার্ক? 60 মার্ক। 60 মার্কের মধ্যে তোমার রয়েছে অনুবাদ, তারপরে তোমার মুখস্থ হাদিস রয়েছে, প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু 60 মার্ক রয়েছে। বাকি 40 মার্ক কিন্তু তোমার কি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরের মধ্যে কিন্তু বিরাট একটা মার্ক। এই সঠিক উত্তরের জন্য আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, সেটাও তোমাদেরকে কি রুটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে বিভাগটা কি দেখি, খ বিভাগ। খ বিভাগ থেকে কি প্রশ্ন আসতে পারে? রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নে কত মান থাকবে? 50। তাহলে এখানে 40, এখানে 50, টোটাল কত? 50, 60, 70, 80, 90, 90 মার্ক। ক বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে 90 মার্ক। রচনামূলক প্রশ্নে কি কি থাকবে দেখি, হাদিসের অনুবাদ কি থাকবে? হাদিসের অনুবাদ, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর, অর্থাৎ অনুবাদ থাকবে এবং অনুবাদের সাথে যে সংশ্লিষ্ট অনুবাদ সম্পর্কে প্রশ্নগুলো ওগুলো থাকবে, অর্থাৎ অনুবাদের সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর। 9টি প্রশ্ন থাকবে। কয়টি থাকবে? 9টি প্রশ্ন থাকবে। 9টি থেকে 5টির উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান 10। প্রতি প্রশ্নের মান 10। তাহলে কয়টা প্রশ্ন লিখতে হবে আমাদের? 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। খ বিভাগে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রতি প্রশ্নের অধীনে থাকবে হাদিসের অনুবাদ। অনুবাদের জন্য 5 মার্ক। অনুবাদের জন্য 5 মার্ক। হাদিস সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা ব্যাখ্যা বা তারকিব, অর্থাৎ ছোট প্রশ্নও থাকতে পারে, তারপরে তোমার ব্যাখ্যাও থাকতে পারে, অথবা তোমার তারকিবও থাকতে পারে। 3টা জিনিসই থাকতে পারে। ছোট প্রশ্ন থাকলে তোমার কি করতে হবে? ছোট প্রশ্ন, এই ছোট প্রশ্নটা গুছিয়ে লিখতে হবে। ব্যাখ্যা থাকলে ওই হাদিসের যে অংশটুকু দিয়ে দিবে ওই অংশের ব্যাখ্যা লিখতে বলবে। এবং তারকিব যেটা, অর্থাৎ একটা হাদিসের লাইন দেয়া থাকবে, ওই লাইনের কি করতে হবে? তারকিব করতে হবে। আচ্ছা দেখো,
তারপরে কি থাকবে, তাহকিক থাকবে। দেখো তাহকিক নিয়ে অনেক দুশ্চিন্তা, তাই না? তাহকিকের জন্য একটা স্পেশাল ক্লাস নিব তোমাদের, যেখানে শুধু তাহকিক পড়ানো হবে, যেখানে তাহকিকের ম্যারাথন ক্লাস হবে ইনশাআল্লাহ, তাহকিকের ম্যারাথন ক্লাস নিব। তাহলে হাদিসের অনুবাদে 5, ব্যাখ্যা তারকিবে 3, তাহকিকে 2, তাহলে কত, 5 6 7 8 9 10। এইখানে গেল কি টোটাল 10 মার্ক। দেখো এই যে সংশ্লিষ্ট ছোট প্রশ্ন বা ব্যাখ্যা তারকিব, এটা কতটুকু লিখবা, এটা বেশি লেখা লাগবে না, এক পৃষ্ঠা সর্বোচ্চ গেলে এক পৃষ্ঠার একটু অর্ধেক, 1.5 পৃষ্ঠার কম, 1.5 পৃষ্ঠা আমি লিখতে না করব, 1 পৃষ্ঠা লেখাটাই বেটার। কারণ টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারো তাহলে অ্যান্সার করতে পারবে না, ফুল অ্যান্সার করতে পারবে না। তোমার মানে এক্সাম দেওয়ার পরে তোমার মধ্যে স্যাটিসফিকেশন কাজ করবে না যে আমি ফুল অ্যান্সার করতে পারলাম না। তাই টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ঠিক রাখতে হবে। ধরো যে এই ছোট প্রশ্নগুলো তুমি যদি বড় করে লেখো তাহলে তোমার অনুবাদ লিখতে সময় লাগবে, আবার অনুবাদ একটু বেশি আস্তে আস্তে লিখতে গেলে দেখা যাবে যে অন্যগুলো কি হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা যাতে মাথায় থাকে। আচ্ছা, তাহকিকে 2 মার্ক, তাহকিকে 2 মার্ক। এই গেল ক বিভাগ এবং খ বিভাগ। আচ্ছা, তারপরে আমরা যাই গ বিভাগে, রচনামূলক প্রশ্ন। গ বিভাগে থাকবে কি, রচনামূলক প্রশ্ন, মান 10। দেখো রচনামূলক প্রশ্নে কি কি থাকবে, হাদিস পরিচিতি ও উসুলে হাদিস 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে, 5 একে 5 মার্ক। তাহলে কত মার্ক, 5 একে 5 মার্ক, 2টি থাকবে। হাদিস পরিচিতি এবং উসুলে হাদিস থেকে 2টা প্রশ্ন থাকবে, একটার উত্তর লিখতে হবে, 5 মার্ক। আচ্ছা, 2 নাম্বার দেখি, হাদিস মুখস্থ লিখন। প্রশ্নে উদ্ধৃত হাদিস ব্যতীত যে কোনো একটি, অর্থাৎ প্রশ্নে উল্লেখিত যে হাদিসগুলো থাকবে সেগুলো লেখা যাবে না, এর বাহিরে যে কোনো একটা হাদিস তোমার বই থেকে কি করতে পারবে, তুমি লিখতে পারবে অর্থ সহ। এটা হলো হাদিস মুখস্থ লিখন। এইগুলো তোমাদের টোটাল 100 মার্কের যে মান বন্টন হাদিসের সেইটা। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আজকে কোন কোন হাদিস, তোমাদের যে ফাইনাল যে সাজেশনটা আমি তৈরি করেছি সেই সাজেশনে আমি কি কি দিয়েছি সেই সাজেশনটা দেখি। আচ্ছা দেখো, এই যে এটা হলো তোমাদের দাখিল যে 26 ব্যাচ তাদের যে ফাইনাল সাজেশন হলো এইটা। এই হাদিসের যে নংগুলো দেয়া আছে এগুলো যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ, আমি আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। এডুকাটুম অনলাইন মাদ্রাসা ইতিপূর্বে কিন্তু তোমাদের যারা সিনিয়র ভাই ছিল তাদের পরীক্ষার সাজেশন দিয়ে কিন্তু 100% কমন দিয়েছে। সুতরাং এখান থেকেও ইনশাল্লাহ 100% কমন আসবে। তোমরা সাজেশনটা ভালোভাবে ফলো করবা এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবা, আমরা যে রেকর্ড ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে দেখবা। আচ্ছা, তাহলে এখানে এই হাদিসগুলো নংগুলো পড়লেই কি হবে, তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই হাদিস নংগুলো এগুলো আমরা তোমাদেরকে এই রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তোমাদের যে কোর্সের দায়িত্বটা আমরা নিয়েছি, সম্পূর্ণ ফ্রি কোর্স, এই কোর্সে আমরা এই টোটাল হাদিসগুলো আমরা কি করাবো, কমপ্লিট করাবো ইনশাল্লাহ। এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে তোমরা জানিয়ে দিবে যে এডুকাটুম অনলাইন মাদ্রাসা দাখিল 26-এর জন্য একটি ফ্রি কোর্স নিয়ে আসছে, তো এটা তোমরা জানিয়ে দিবা এবং এইগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের রুটিন আকারে রুটিন করে এবং ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে তোমাদের আমরা বেশ কিছু হাদিস পড়াবো ইনশাল্লাহ। এখানে 96 বা 99 পর্যন্ত হাদিস আমরা কি করবো আজকের ক্লাসে পড়াবো। এভাবে 2 ক্লাস 3 ক্লাস, তারপরে আবার তাহকিকের ক্লাস, এভাবে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং তারপরে দেখি হাদিস পরিচিতি ও উসুলে হাদিস, হাদিস পরিচিতি ও উসুলে হাদিস। আচ্ছা দেখো, এই উসুলে হাদিসে তোমার কি থাকবে, 2টি প্রশ্ন থাকবে, একটির উত্তর লিখতে হবে, তাই তো? ওই যে তোমাদেরকে বললাম লাস্টে যেটা দেয়া গ বিভাগ, এই গ বিভাগ হলো সেইটা। তাহলে এখান থেকে আমরা কি পড়বো ফাইনালের জন্য, হাদিস কাকে বলে এবং এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্যগুলো, অর্থাৎ হাদিস সম্পর্কে পরিচয় দাও, হাদিসের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। আচ্ছা, তারপর কি বলছে, হাদিসের আলোচ্য বিষয়, লক্ষ্য এবং উদ্দেশ্য একই কথা, 2টা প্রশ্নই সিমিলার, 2টা প্রশ্ন কি সিমিলার। 3য় নম্বর প্রশ্ন দেখি, মতন অনুসারে হাদিসের প্রকার সমূহ সংজ্ঞা সহ, অর্থাৎ মতন অনুসারে হাদিস কত প্রকার তার সংজ্ঞা সহ কি করতে হবে, তোমার উত্তর লিখতে হবে। এই গেল তোমার কি হাদিস পরিচিতি উসুলে হাদিসের যে সাজেশন ছিল সেইটা, এইটা হলো সাজেশন। আরেকটা বিষয়, তোমরা যারা গ্রুপে অ্যাড নেই, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো আমাদের ফেসবুক পেজে নক দিয়ে, আমাদের ফেসবুক পেজে নক দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো এবং এই সাজেশন থেকে শুরু করে স্লাইড থেকে শুরু করে সবকিছু তোমরা তোমাদের
যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা ইনশাল্লাহ। আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা কি আমাদের মূল ক্লাসে চলে যাই, যেখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় সালাম, হাদিস নং 2। আচ্ছা দেখি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আন আব্দুল্লাহ ইবনে আমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আন্না রাজুলান, এক ব্যক্তি অর্থাৎ এক লোক, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করতেছে যে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সর্বোত্তম কোনটি, অর্থাৎ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? সর্বোত্তম কাজ কোনটি? আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ক্বালা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুতঈমুত তাআমা, তুমি খাবার দাও, তুমি কি করো? অনাহারীকে খাবার দাও, অর্থাৎ খাবার প্রদান করো। তুতঈমুত তাআমা, তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা, এবং অধিক হারে সালাম দাও বা সালামের প্রচলন করো। কি করো? সালামের প্রচলন করো। তুতঈমুত তাআমা, কি করো? খাবার দাও। আর তাআমা খাবার, তুতঈমুত তাআমা খাবার প্রদান করো। ওয়া তাকরাউস সালামা, এবং সালামের প্রচলন করো। আলা মান আরাফতা, অর্থাৎ তুমি যাকে চিনো। ওয়ামান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো না, অর্থাৎ তুমি যাকে চিনো। আলা মান আরাফতা, তুমি যাকে চিনো। ওয়ামান লা তারিফ, তুমি যাকে চিনো না। তুমি যাকে চিনো এবং তুমি যাকে চিনো না তাকে কি করো? সালাম দাও। তাহলে আমরা পুরো হাদিসটা আরেকবার বলি। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ক্বালা, তিনি বললেন, তুতঈমুত তাআমা, তুমি কি করো? খাবার দাও, অর্থাৎ অনাহারীকে খাবার প্রদান করো। ওয়া তাকরাউস সালামা, এবং সালামের প্রচলন করো। আলা মান আরাফতা, তুমি যাকে চিনো। ওমান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো না। তাহলে কি করবে? ইসলামের যে সর্বোত্তম কাজ সেটা কি? তুমি অপরকে খাবার প্রদান করো। তুতঈমুত তাআমা, অপরকে খাবার প্রদান করো, অর্থাৎ অথবা অনাহারীকে খাবার প্রদান করো, মানে কি? অপরকে তুমি খাবার প্রদান করো এবং কি করো? সালামের প্রচলন ঘটাও। আলা মান আরাফতা, তুমি যাকে চিনো। ওমান লাম তারিফ, এবং তুমি যাকে চিনো না। তুমি যাকে চিনো এবং তুমি যাকে চিনো না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিসটিতে কি করেছেন? ঐক্যমত পোষণ করেছেন। এই দেখো তোমাদের এখানে হাদিসের অনুবাদ দেয়া, হাদিসের সাথে সাথে হাদিসের অনুবাদ দেয়া, তোমরা এখান থেকে অনুবাদ করে নিতে পারবে। আচ্ছা, তারপরের হাদিস দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, লিল মুমিনি, একজন মুমিনের জন্য, আলাল মুমিনি, অপর মুমিনের, সিত্তু খিসালিন, সিত্তু খিসালিন মানে কি? 6টি কর্তব্য রয়েছে। সিত্তু খিসালিন, 6টি কর্তব্য রয়েছে। তাহলে একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি কর্তব্য রয়েছে। কি কি সেই কর্তব্যগুলো? ইয়াউদুহু ইযা মারিদা, ইয়াউদুহু, সে তার সেবা করবে। ইযা মারিদা, যখন সে অসুস্থ হবে। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি যখন অসুস্থ হবে ওই সময় আরেকজন মুমিন ব্যক্তি তাকে দেখতে যাবে এবং তার কি করবে? সেবা করবে। অর্থাৎ যখন সে অসুস্থ হবে সে তার সেবা করবে। ওয়াশহাদুহু ইযা মাতা, যখন সে ইন্তেকাল করবে তখন কি করবে? তার জানাজায় উপস্থিত হবে। ওয়াশহাদুহু ইযা মাতা, যখন মারা যাবে অথবা ইন্তেকাল করবে সে তার জানাজায় উপস্থিত হবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, এবং সে যখন তাকে ডাক দিবে, আহ্বান করবে, সে তার ডাকে সাড়া দিবে। সে কি করবে? ইউজিবুহু, সাড়া দিবে। ইউজিবুহু শব্দের অর্থ সাড়া দেওয়া। সে তাকে সাড়া দিবে। ইযা দাআহু, যখন সে তাকে ডাকবে। ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এবং তাকে সালাম দিবে, অর্থাৎ সালাম বিনিময় করবে যখন তার সাথে সাক্ষাৎ করবে। ইযা লাকিয়াহু,
যখন সে কি করবে, তার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ হলেই তার সাথে সালাম বিনিময় করবে। ইদা ওয়ায়ুসাম্মিতুহু, এবং কি করবে, হাঁচির জবাব প্রদান করবে। সাম্মাতা ইউসাম্মিতু মানে কি, হাঁচির জবাব দেয়া, হাঁচির জবাব দেয়া। ইদা আতসা, যখন সে হাঁচি দিবে, সে হাঁচির প্রত্যুত্তরে সে কি করবে, হাঁচির জবাব দিবে। হাঁচি দিলে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহর জবাবে বলতে হয় কি, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এটাই বলেছে যে ওয়ায়ুসাম্মিতুহু, সে কি করবে, হাঁচির জবাব দিবে। ইদা আতসা, যখন সে হাঁচি দেয়। ওয়ায়ানসাহু লাহু, ওয়ায়ানসাহু, এবং সে কি করবে, কল্যাণ কামনা করবে, লাহু, তার জন্য, তার জন্য কল্যাণ কামনা করবে। ইদা গাবা, যখন সে অনুপস্থিত থাকে। আও শাহিদা, অথবা উপস্থিত থাকে। উপস্থিত অনুপস্থিত সব সময় সে তার জন্য কি করবে, কল্যাণ কামনা করবে। তাহলে হাদিসটি বর্ণনা করেছে কে, রাওয়াহু নাসাই, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছে। আচ্ছা, আমরা আরেকবার পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি কর্তব্য রয়েছে। সিত্তু খিসালিন শব্দের অর্থ 6টি কর্তব্য, খিসালিন মানে কর্তব্য। ইয়াউদুহু ইযা মারিদ, যখন সে অসুস্থ হবে তখন সে তার সেবা করবে। ইয়াউদুহু মানে সে তার সেবা করবে। ইযা মারিদ, যখন সে অসুস্থ হবে। ওয়ায়াশহাদুহু ইযা মাতা, যখন সে ইন্তেকাল করবে অথবা মৃত্যুবরণ করবে তখন সে তার জানাজায় উপস্থিত হবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, এবং যখন সে তাকে ডাকবে অথবা আহ্বান করবে সে তার ডাকে সাড়া প্রদান করবে। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এবং যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে সালাম বিনিময় করবে, তাকে সালাম প্রদান করবে। তার সাথে যখন সাক্ষাৎ হবে সে কি করবে, সালাম প্রদান করবে, সালাম বিনিময় করবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, এবং যখন সে হাঁচি দিবে সে হাঁচির জবাব প্রদান করবে, সে হাঁচির জবাব প্রদান করবে। ওয়ায়ানসাহু, ওয়ায়ানসাহু শব্দের অর্থ কি, কল্যাণ কামনা করবে, লাহু, তার জন্য, অর্থাৎ ওয়ায়ানসাহু লাহু, তার জন্য কল্যাণ কামনা করবে। ইযা গাবা আও শাহিদা, অর্থাৎ তার উপস্থিত এবং অনুপস্থিত সর্ব অবস্থায় সে তার কল্যাণ কামনা করবে। এবং এই হাদিসটি বর্ণনা করেছেন রাওয়াহুন নাসাই, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, এই গেল 3 নাম্বার হাদিস। তারপরের হাদিস আমরা যাই। এই যে হাদিসের অনুবাদ এখানে দেয়া, তোমরা এখান থেকে অনুবাদটি করে নিতে পারবে। তারপরে যাই, দেখো তোমরা এখান থেকে, অর্থাৎ এই হাদিস রিলেটেড যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা পড়বা। হলো এই যে প্রশ্নগুলো দেয়া, আইয়ুল ইসলামি খায়রুন, অর্থাৎ ইসলামের সর্বোত্তম কাজ কোনটি, সর্বোত্তম কাজ কোনটি, কোন জিনিসটি সর্বোত্তম। ওই যে তুতাইমুত তাআমা, অপরকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালামা, এবং সালাম প্রদান করা, এটা কি ইসলামের সর্বোত্তম কাজ। এটা ব্যাখ্যা করে তুমি লিখবা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে। এটা তুমি এক পৃষ্ঠা লিখবা, সর্বোচ্চ 1 পৃষ্ঠার একটু কম। 3 মার্কের জন্য তুমি কতটুকু লিখবা, বা 1.5 পৃষ্ঠা লিখবা, 1.5 পৃষ্ঠার বেশি যাবে না, 1 পৃষ্ঠা 1 থেকে 1.5 পৃষ্ঠা, এর বেশি যাবে না। আচ্ছা, এই যে তুতাইমুত তাআম, তাৎপর্য কি, যে অপরকে খাবার খাওয়ানো। যেমন তুমি অপরকে খাবার খাওয়াবা কখন, যখন একটা মানুষ অনাহারে রয়েছে, তুমি তাকে খাবার খাওয়াতে পারো। সে ক্ষুধায় ত্বরান্বিত করতেছে, সে ক্ষুধায় থাকতে পারতেছে না, তার কাছে খাবার নেই, সে অসহায়, তুমি তাকে খাবার খাওয়াতে পারো। এই যে তাৎপর্যের যে মূল্যায়ন, এটা তুমি করবা। কোরআনের 2-1টা আয়াতও তুমি দিতে পারো, তো ব্যাখ্যা এভাবে লিখবা। তারপরে দেখো মুত্তাফাকুন আলী দ্বারা কি বোঝানো হয়েছে। মুত্তাফাকুন আলী কি, ঐকমত্য পোষণ করেছেন, অর্থাৎ বুখারী ও মুসলিম একটা হাদিসের উপর ঐকমত পোষণ করেছেন, এটাকে বলা হয় কি, মুত্তাফাকুন আলী। এটার একটু ডিটেলসে সুন্দর করে সাজিয়ে লিখবা, এটা হলো মুত্তাফাকুন আলী। আচ্ছা, তাহকিক, যে এই যে তাহকিক গুলো রয়েছে, এই তাহকিকের উপর আমার বিশেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। এই যে তাহকিক গুলো তোমাদেরকে দিয়েছি, এই তাহকিক টোটাল হাদিসের আলাদা তাহকিকের ক্লাস হবে, কোরআনের আলাদা তাহকিকের ক্লাস হবে। এই তাহকিকের ক্লাসগুলো স্পেশাল হবে এবং ম্যারাথন হবে ইনশাআল্লাহ। এই তাহকিকের ক্লাসগুলো কি হবে, ম্যারাথন হবে ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো টেনশন নেই। এবং হাদিসের যে তাহকিকগুলো আছে সবগুলোই সেই তাহকিক ক্লাসে সলভ করানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখি আমরা 4 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুনাল জান্নাতা
তোমরা জান্নাতে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। কেন প্রবেশ করতে পারবে না? হাত্তা তুমিনু, যতক্ষণ না কি করো? তোমরা ঈমান আনো। ওয়ালা তুমিনু, এবং তোমরা কি করতে পারবে না? পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো, যতক্ষণ না তোমরা কি একে অপরকে ভালোবাসো। আচ্ছা, আউ লা আদুল্লুকুম, অথবা আও মানে কি, অথবা লা আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন কিছু সম্পর্কে বলবো না, এমন একটা জিনিসের সম্পর্কে তোমাদেরকে জানাবো না। আদুল্লুকুম মানে কি, আমি তোমাদেরকে কি এমন একটা জিনিস সম্পর্কে বলবো না। আও লা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা জিনিস রয়েছে যেটা সম্পর্কে তোমাদেরকে কি বলবো না। সেই জিনিসটা কি? আলা শাইইন, অর্থাৎ এমন একটা জিনিস রয়েছে। আলা শাইইন মানে কি, এমন একটা জিনিস যেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না। ইদান, যখন ফাআলতুমুহু, তোমরা কি করবা? সেই যে জিনিসটা বা সেই যে কাজটা তোমরা যখন করবা, তাহাবাবতুম, তোমাদের যে পরস্পরের যে ভালোবাসা সেটা কি হবে? বৃদ্ধি পাবে। সেটা তোমাদের পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে। তাহলে সেই কাজটা কি? আফশুস সালামা, আফশু আমরের মাধ্যমে প্রদান করতেছে কি? আফশু আসসালামা, তোমরা কি করো? সালামের প্রচলন করো। বাইনাকুম, তোমাদের মাঝে, অর্থাৎ তোমাদের মাঝে তোমরা কি করো? সালামের প্রচলন করো। আচ্ছা, হাদিসটা আমরা আবার পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা, যতক্ষণ না তুমিনু, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো। ওয়ালা তুমিনু, এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা, হাত্তা, যতক্ষণ না তোমরা তাহাব্বু, একে অপরকে ভালোবাসো, একে অপরকে ভালোবাসো। আচ্ছা, আও অথবা লা আদুল্লুকুম, লা আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না? আলা শাইইন, এমন এক জিনিস সম্পর্কে, আমি কি তোমাদের এমন এক জিনিস সম্পর্কে বলবো না? ইদান, যেটা ফাআলতুমুহু, অর্থাৎ সেই জিনিসটা, অর্থাৎ সেই কাজটা যদি তোমরা করো, তাহাবাবতুম, তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি কি তোমাদের এই এমন কাজ সম্পর্কে বলবো না যেটা করলে তোমাদের মাঝে, তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই জিনিসটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে সালামের প্রচলন ঘটাও। তোমরা কি করো? একে অপরের মাঝে সালামের প্রচলন ঘটাও। রাওয়াহু মুসলিম, অর্থাৎ মুসলিম হাদিসটি, ইমাম মুসলিম হাদিসটি কি করেছেন? বর্ণনা করেছেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, এই গেছে হাদিসের অনুবাদ। এখান থেকে অনুবাদ তোমরা পড়ে নিতে পারবে। আচ্ছা, এরপরের হাদিসটা যাই, দেখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ইউসাল্লিমুস সাগীর, ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু, সাল্লামা মানে কি, তোমার এই সাল্লামা বাবটা এসেছে বাবে তাফঈল থেকে, সররাফা ইউসাররিফু, সাল্লামা ইউসাল্লিমু। ইউসাল্লিমুস সাগীর, ছোট সালাম দিবে। কি করবে? ছোট সালাম দিবে। আলাল কাবীর, বড়কে, অর্থাৎ ছোট বড়কে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদ, এবং হেঁটে যাওয়া ব্যক্তি, অর্থাৎ চলন্ত ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি কি করবে? আলাল কাঈদি, বসন্ত ব্যক্তিকে কি করবে? সালাম দিবে। বসন্ত ব্যক্তিকে সালাম দিবে, অর্থাৎ হেঁটে যাওয়া ব্যক্তি সে কি করবে? যে বসে আছে তাকে সালাম প্রদান করবে। ওয়াল কলিলু আলাল কাসীর, অর্থাৎ কম সংখ্যক ব্যক্তি কি করবে? বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। আচ্ছা, তাহলে আবার আমরা হাদিসটা পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম প্রদান করবে। ওয়াল মারু আলাল কাঈদ, ওয়াল মারু আলাল কাঈদ, অর্থাৎ চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম প্রদান করবে। ওয়াল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম প্রদান করবে। খুব সহজ। রাওয়াহু আল বুখারী, অর্থাৎ বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী কি করেছেন? হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, এটা নিচে অনুবাদ দেয়া। আচ্ছা, এর পরের হাদিসে আমরা যাই। এগুলো খুব সহজ হাদিস। দেখো,
এই যে সালাম শব্দের বিশ্লেষণ করা, এর থেকে সহজ প্রশ্ন আর আছে? সালাম শব্দের বিশ্লেষণ করবা। লা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা কি করবে, একে অপরকে ভালোবাসতে পারবা, তো ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। এখন এটার ব্যাখ্যাটা তোমরা বুঝায় লিখবা যে এটা কিভাবে কি, ঠিক আছে? আচ্ছা, তাহকিক তো আমি আলাদা ক্লাস নিব, এটা বলে দিয়েছি ইনশাআল্লাহ, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এর পরের হাদিসটা তোমরা দেখো। আন উসামাতা আন উসামাতা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন, অর্থাৎ একটা সমাবেশের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছিলেন। মাররা মানে কি? চলা বা অতিক্রম করা। বিমাজলিসিন অর্থাৎ কোন একটা সমাবেশের পাশ দিয়ে তিনি কি করছিলেন? অতিক্রম করছিলেন। মাররা বিমাজলিসিন ফিহি আখলাতুন, সেখানে একত্রিত হয়েছিল। কারা একত্রিত হয়েছিল? ফিহি আখলাতুন, সেখানে একত্রিত হয়েছিল মিনাল মুসলিমিন, মুসলিমরা, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকরা, আবাদাতিল আওথান, আবাদাতিল আওথান অর্থাৎ মূর্তি পূজক যাদেরকে বলা হয়। আবাদাতিল আওথান মানে কি? মূর্তি পূজক যাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় আবাদাতিল আওথান। ওয়াল ইয়াহুদ, এবং ইয়াহুদিরা, এবং ইয়াহুদিরাও কি ছিল? একত্রিত ছিল। তাহলে কে ছিল? কারা কারা ছিল? ফিহি আখলাতুন, সেখানে একত্রিত অবস্থায় ছিল মিনাল মুসলিমিন, মুসলিমরা, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, আবাদাতিল আওথান, মূর্তি পূজকরা, ওয়াল ইয়াহুদ, এবং ইয়াহুদিরা। ফাসাল্লামা আলাইহিম, তিনি কি করলেন? তাদেরকে সালাম প্রদান করলেন। ফাসাল্লামা আলাইহিম, তার মানে এটা দ্বারা কি বুঝলাম আমরা? যে ইয়াহুদি থাকলেও সাথে যদি মুসলিম থাকে তুমি কি করতে পারবা? তাকে সালাম প্রদান করতে পারবা, সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিসটি ঐক্যমত, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটিতে ঐক্যমত পোষণ করেছেন। আচ্ছা, আরেকবার পড়ি। আন উসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন, একটা সমাবেশের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। ফিহি আখলাতুন, আখলাতুন মানে জড়ো হওয়া, মানে একত্রিত হওয়া, অর্থাৎ সেখানে একত্রিত হয়েছিল মিনাল মুসলিমিন, মুসলিমরা, ওয়াল মুশরিকিন, মুশরিকরা, আবাদাতিল আওথান অর্থাৎ মূর্তি পূজক ব্যক্তিরা সেখানে কি ছিল? উপস্থিত হয়েছিল। ওয়াল ইয়াহুদ, এবং ইয়াহুদিরা। ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন? সালাম প্রদান করলেন। সহজ হাদিস, খুবই সহজ। এর পরের হাদিস আমরা চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, قال, তিনি বলেন, ইয়াকুম ওয়াল জুলুস বিত-তুরুকাত, ইয়াকুম, তোমরা বিরত থাকো। ইয়াকুম শব্দের অর্থ কি? তোমরা বিরত থাকো। আগে শাব্দিক অর্থ বুঝো, তারপরে পারিভাষিক বলতেছি। আচ্ছা, ইয়াকুম, তোমরা বিরত থাকো, ওয়াল জুলুসা বিত-তুরুকাত অর্থাৎ রাস্তা সমূহে বসা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি? যে রাস্তা সমূহে বসা থেকে তোমরা বিরত থাকো। দেখো, তুরুকাত এটা তরিকুনের জমা, তুরুকাত। ইয়াকুম ওয়াল জুলুস বিত-তুরুকাত অর্থাৎ তোমরা রাস্তা সমূহে বসা থেকে বিরত থাকো। ফাকালু, অতঃপর সাহাবীরা বললেন, সাহাবীরা কি করলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা লানা মিন মাজলিসিনা, অর্থাৎ আমাদের তো বসার কোনো জায়গা নেই। মা লানা, আমাদের তো কোনো জায়গা নেই। মিন মাজলিসিনা, বসার, আমাদের তো বসার কোনো জায়গা নেই। আমরা কোথায় বসবো? বুদ্ধুন, আমাদের কি কোনো জায়গা নাই, বসার কোনো জায়গা নাই যে আমরা বসবো। না তাহাদ্দাসু ফিহা, আমরা যে সেখানে বসে আমরা আলোচনা করব, এরকম কোনো জায়গা নাই। আমাদের বসার কোনো জায়গা নাই যেখানে আমরা কি করব? না তাহাদ্দাসু, আলোচনা করব, ফিহা, সেখানে বসে। কল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আবাইতুম, যদি কোনো উপায় না থাকে, ফাইদা আবাইতুম, যদি কোনো উপায় না থাকে, ইল্লা আল মাজলিসা অর্থাৎ বসার যদি কোনো উপায় না থাকে, রাস্তা ছাড়া অন্য কোথাও বসার যদি কোনো উপায় না থাকে, ফাআতু তরিক হাক্কাহু, ফাআতু প্রদান করো, হাক্কাহু
আত-তরিকা হাক্কাহু, অর্থাৎ রাস্তার হক আদায় করো, রাস্তার হক আদায় করো, অর্থটা ভালো করে বুঝো। ফাআতু আত-তরিকা হাক্কাহু, রাস্তার হক আদায় করো, রাস্তার হক আদায় করো, রাস্তার হক প্রদান করো। শুদ্ধ অর্থ কি হবে? রাস্তার হক আদায় করো। ক্বালু, তারা বললেন, ওয়ামা হাক্কুত তরিক, রাস্তার হকটা কি? রাস্তার হকটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল। ক্বালা, তিনি বললেন, গদ্দুল বাসর, দৃষ্টিকে অবনত করে রাখা, দৃষ্টিকে কি করা? অবনত করে রাখা, এটা একটা রাস্তার হক। ওয়া কাফুল আযা, অর্থাৎ কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে কি করা? সরিয়ে ফেলা। অর্থাৎ রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, একটা গাছের গুড়ি পড়ে আছে, যেটা মাধ্যমে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটতে পারে বা মানুষ সমস্যায় পড়তে পারে, সেই সব জিনিস কি করা? রাস্তা থেকে সরিয়ে ফেলা। কাফুল আযা, ওয়া কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। ওয়ারাদ্দুল ইসলামা, ওয়ারাদ্দুস সালাম, অর্থাৎ সালামের জবাব প্রদান করা। একজন পথচারী তোমাকে সালাম দিয়েছে, তুমি তার সালামের কি করো? জবাব প্রদান করো। ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব প্রদান করা। ওয়াল আমরু বিল মারুফ, অর্থাৎ ভালো কাজের আদেশ প্রদান করা, ভালো কাজের আদেশ মানুষকে প্রদান করা। ওয়ান নাহিউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। অর্থাৎ একটা মানুষ অসৎ কাজ করতেছে, তাকে তুমি কি করবা? বাধা প্রদান করবা। এটা কখন? এগুলো কি? এগুলো হলো রাস্তার হক। হাদিসটা আমরা আবার পড়ি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে বর্ণনা করেন, قال, তিনি বলেন, ইয়াকুম ওয়াল জুলুসা বিত তুরুকাত, ইয়াকুম, তোমরা কি করো? বিরত থাকো, আল জুলুসা বিত তুরুকাত, রাস্তা সমূহে বসা থেকে তোমরা বিরত থাকো। ফাকালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা লানা মিন মাজলিসিনা, আমাদের তো বসার কোনো জায়গা নেই। বুদ্দুন, অর্থাৎ আমাদের কোনো জায়গা নেই, বসার কি নেই? কোনো জায়গা নেই। নাতাহাদ্দাসু ফিহা, যেখানে বসে আমরা আলোচনা করব, যেখানে বসে কি করব? আমরা আলোচনা করব, আমাদের বসার কোনো জায়গা নেই। ক্বালা, তিনি বললেন, ফাইদা আবাইতুম, যদি কোনো উপায় না থাকে, ফাইদা আবাইতুম মানে কি? যদি কোনো উপায় না থাকে, ইল্লা আল মাজলিসা, অর্থাৎ রাস্তায় বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে, ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে কি করো তোমরা? রাস্তার হক আদায় করো। অর্থাৎ রাস্তায় বসা ছাড়া যদি কোনো উপায় না থাকে, তাহলে তোমরা কি করো? রাস্তার হক আদায় করো। ক্বালু ওয়ামা হাক্কুত তরিক, তারা বলল, অর্থাৎ সাহাবীরা বললেন, রাস্তার হকটা কি? রাস্তার হক কি? ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, রাস্তার হক কি? ক্বাল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গদ্দুল বাসর, দৃষ্টি অবনত করা। ওয়া কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। ওয়ারাদ্দুস সালাম, সালামের কি করা? সালামের জবাব দেয়া। ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের কি করা? আদেশ দেয়া। ওয়ান নাহিউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, বিরত থাকার জন্য আহ্বান করা। তাহলে এগুলো কি? রাস্তার হক, এগুলো রাস্তার হক। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটিতে ঐকমত্য প্রকাশ করেছেন। আচ্ছা, এই ছিল তোমাদের বাংলা অর্থ। তারপরে দেখো আল মারুফ আল মুনকার, দেখো ভালো কাজ এবং খারাপ কাজ হাদিসে বর্ণিত বলতে কি বুঝো? এটা নিয়ে লিখতে পারবা না, এটা নিয়ে তো 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখা যাবে যে আল মারুফ, আল আমরু বিল মারুফটা কি, আল আমরু বিল মুনকারটা কি, এই জিনিসটাই বলছে যে লিখতে। তারপরে কি বলছে যে ইয়াকুম ওয়াল জুলুস বিত তুরুকাত, ইয়াকুম মানে কি? তোমরা বিরত থাকো, আল জুলুস বিত তুরুকাত, রাস্তা সমূহে বসা থেকে তোমরা বিরত থাকো। এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এটা তাৎপর্যটা কি? ধরো রাস্তায় বসা নিষেধ করেছেন কেন? এটা একটা কিরকম অন্যরকম দেখা যায়। আবার রাস্তায় মানুষ চলাফেরা করে, মানুষের ব্যাঘাত ঘটতে পারে, রাস্তায় চোখের গুনাহ হতে পারে, এই সব কারণে রাসূল কি করেছেন? রাস্তা থেকে দূরে থাকতে বলেছেন, অর্থাৎ রাস্তায় বসা থেকে দূরে থাকতে বলেছেন। এই যে রাস্তার যে হক, যেমন চোখ অবনত করে রাখা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, তারপর হলো কি করা? ওই যে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বসে রাস্তায় বসা থেকে তোমরা দূরে থাকো, তার মানে কি? তোমরা রাস্তায় এমন ভাবে বসো না যাতে মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটে, রাস্তায় তোমরা এমন ভাবে থেকো না যাতে তোমাদের চোখের গুনাহ হয়, তোমাদের কি হয়? চোখের গুনাহ হয়। তারপরে রাস্তায় এমন ভাবে থেকো না যাতে মানুষের
সমস্যা তৈরি হয়, মানুষের কি হয়, সমস্যা তৈরি হয়। এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে, তাৎপর্য। তারপরে কি, আচ্ছা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী ছিলেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী ছিলেন? আচ্ছা, এটা পড়ো তোমরা, তিনি কি সাহাবী ছিলেন কিনা, এটা তোমাদের গাইডে পাবা তোমরা ইনশাআল্লাহ, এখান থেকে তোমরা পড়তে পারো। তাহকিক করো, তাহকিক, এই তাহকিক তোমাদেরকে পরের ক্লাসে ইনশাআল্লাহ, মানে তোমাদের তাহকিকের জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এর পরের হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু বিল মারুফ। দেখো, এটা কিন্তু আগে এরকম একটা হাদিস গেছে সেম, বাট এটা একটু পার্থক্য। কি বলেছে, লিল মুসলিমি আলাল মুসলিমি, অর্থাৎ লিল মুসলিমি একজন মুসলমানের জন্য, আলাল মুসলিমি অপর মুসলিমের ওপর, সিত্তু বিল মারুফ কল্যাণকর 6টি কর্তব্য রয়েছে। সিত্তু বিল মারুফ মানে কি, কল্যাণকর 6টি কর্তব্য রয়েছে, অর্থাৎ একজন মুসলিমের ওপর আরেকজন মুসলিমের কল্যাণকর 6টি কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো কি কি, ইউসাল্লিমু আলাইহি, সে তাকে সালাম প্রদান করবে, ইদা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে। ইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন তার সাথে সে সাক্ষাৎ করবে তাকে কি করবে, সালাম প্রদান করবে। ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, এবং যখন সে তাকে ডাকবে, আহ্বান করবে, সে তার ডাকে অথবা আহ্বানে কি করবে, সাড়া প্রদান করবে, সাড়া দিবে। তাহলে কি, যখন তার সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম প্রদান করবে, যখন সে তাকে ডাকবে তার ডাকে সাড়া প্রদান করবে। ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, এবং যখন সে হাঁচি দিবে সে তার হাঁচির জবাব দিবে। শাম্মিতুহু, হাঁচির জবাব দিবে, ইদা আতাসা, যখন সে হাঁচি দিবে। ওয়ায়াউদুহু ইদা মারিদ, এবং যখন সে অসুস্থ হবে সে তার সেবা করবে, যখন সে অসুস্থ হবে সে কি করবে, তার সেবা করবে। ওয়ায়াতবাউ জানাজাতাহু, ওয়ায়াতবাউ জানাজাতাহু ইদা মাতা, এবং যখন সে মারা যাবে সে তার জানাজায় কি করবে, অনুগমন করবে, অনুসরণ করবে, জানাজায় যাবে। ওয়ায়াতবাউ জানাজাতাহু ইদা মাতা, যখন সে মারা যাবে, ইন্তেকাল করবে, তখন সে কি করবে, তার জানাজায় উপস্থিত হবে, এবং কি করবে, তার জানাজায় উপস্থিত হবে, তার জানাজায় কি করবে, উপস্থিত হবে, বা জানাজায় অনুগমন করবে। ওয়ায়ুহিব্বু লাহু, এবং ওয়ায়ুহিব্বু লাহু, এবং তার জন্য ভালোবাসবে সেই জিনিস, মা ইউহিব্বু লিনাফসিহি, অর্থাৎ নিজের জন্য যেটা ভালোবাসবে, সেই মুমিন ব্যক্তি ভাইয়ের জন্য, সেই মুমিন বন্ধুর জন্য, সেই মুমিন ভাইয়ের জন্য সে কি করবে, একই জিনিস পছন্দ করবে। অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করবে সে কি করবে, তার অপর ভাইয়ের জন্য পছন্দ করবে। রাওয়াহু তিরমিজি ওয়া দারিমি, অর্থাৎ ইমাম তিরমিজি ও দারিমি হাদিসটি বর্ণনা করেছেন। আচ্ছা, আবার পড়ি হাদিসটি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দেখো, তুমি যদি হাদিসটা আমার সাথে সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, বারবার যদি দেখো, তোমার বেশি পড়তে হবে না, বোরিং লাগবে না। অর্থাৎ বই পড়তে তো তোমার বোরিং লাগে, তাই না? তুমি একবার রিভিশন করলে তোমার হাদিসের অনুবাদটা তুমি পেরে যাবে, হাদিসের কি অনুবাদটা তুমি পেরে যাবে ইনশাআল্লাহ। তোমাদের অনুবাদের ক্লাস হবে, তোমাদের প্রশ্নের ক্লাস হবে, তোমাদের তাহকিকের ক্লাস হবে ইনশাআল্লাহ, সব ক্লাস আমরা দিব তোমাদেরকে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা ক্লাসগুলো ঠিকমতো করো এবং বন্ধুদেরকে ক্লাসগুলো সম্পর্কে জানিয়ে দাও, যাতে করে তোমার আরেকটা বন্ধু এই ক্লাসগুলো পেয়ে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, সে উপকৃত হতে পারে। আচ্ছা দেখো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু বিল মারুফ, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টি কর্তব্য রয়েছে। ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, অর্থাৎ সে যখন তার সাথে সাক্ষাৎ করবে তাকে কি করবে, সে সালাম প্রদান করবে, তাকে সালাম প্রদান করবে যখন তার সাথে সাক্ষাৎ করবে। ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন সে তাকে ডাকবে তার ডাকে সে সাড়া প্রদান করবে। ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, যখন সে তাকে ডাকবে তার ডাকে সে সাড়া প্রদান করবে। ওয়ায়ুশাম্মিতুহু ইদা আতাসা, এবং তার হাঁচির জবাব দিবে যখন সে হাঁচি দিবে, এবং যখন সে হাঁচি দিবে তখন সে তার হাঁচির জবাব দিবে। ওয়ায়াউদুহু ইদা মারিদ, এবং যখন সে অসুস্থ হবে
সে তার সেবা করবে, যখন সে অসুস্থ হবে সে তার সেবা করবে। ইয়াউদুহু অর্থ তার সেবা করবে। ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, ওয়ায়াতবাউ এবং তার অনুগমন করবে, জানাজাতাহু তার জানাজায়, ইযা মাতা যখন সে কি করবে, ইন্তেকাল করবে। যখন সে ইন্তেকাল করবে সে তার জানাজায় কি করবে, উপস্থিত হবে, জানাজায় উপস্থিত হবে, অনুগমন করবে। ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, ওয়ায়ুহিব্বু লাহু সে তার জন্য সেটাই ভালোবাসবে যেটা সে নিজের জন্য ভালোবাসে, সে তার জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। সে কি করবে, সেটা সে সে তার জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। ইমাম তিরমিজি এবং দারিমি হাদিসটি বর্ণনা করেছেন। এই গেল আরেকটা হাদিস। আচ্ছা, এই যে হাদিসের অনুবাদ, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বিল্লাহ, ইন্না আউলান নাসি বিল্লাহ, ইন্না আউলান নাস, আউলা শব্দের অর্থ কি, সর্বোত্তম, নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, বিল্লাহ আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহর নিকট মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, মান বাদা বিস সালাম, যে প্রথমে সালাম দেয়, যে শুরুতে সালাম দেয়। অর্থাৎ আল্লাহর নিকট মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে শুরুতে সালাম প্রদান করে। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আবু দাউদ, এবং আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। সহজ একটা হাদিস, অর্থাৎ আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বোত্তম যে প্রথমে সালাম দেয়। এই যে নিচে দেয়া আছে সব। তারপরের হাদিস আমরা যাই। আচ্ছা, এটা দেখি সালাম ও তার জবাবের পদ্ধতি। সালাম ও তার জবাবের পদ্ধতি কিভাবে, তুমি প্রথমে সালাম দিলে সে জবাবের উত্তর দিবে, সে যদি প্রথমে সালাম দেয় তুমি সালামের উত্তর দিবে, এভাবে দেখো। ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, অর্থাৎ সে তখন তাকে ডাকবে, তার ডাকে কি করতে হবে, সাড়া দিতে হবে। এটার ব্যাখ্যা তোমরা লিখবা। মান বাদা আবিস সালাম, মান বাদা যে শুরুতে সালাম দেয়, শুরুতে সালামের অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে, অনেক উপকারিতা আছে। তারপর কি, সে সর্বোত্তম ব্যক্তি, এটা হাদিসে বলা হয়েছে, এটা ব্যাখ্যা করে লিখবা, এটা ব্যাখ্যা করে লিখবা। আচ্ছা, এরপরের হাদিস যাই। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ইনতাহা আহাদুকুম ইলাল মাজলিস, যখন তোমরা কোন মাজলিসে গমন করো, ইযা ইনতাহা যখন তোমরা গমন করো, আহাদুকুম ইলাল মাজলিস যখন তোমাদের কেউ কোনো মজলিসে যায়, মজলিসে গমন করে, ফায়ুসাল্লিমু অতঃপর সে যেন কি করে, সালাম প্রদান করে। ফাইন বাদালাহু আইয়াজলিসা, ফাইন বাদালাহু যদি তার প্রয়োজন হয়, আইয়াজলিসা বসার, যদি তার বসার প্রয়োজন হয়, অর্থাৎ সে মজলিসে গেছে, যাওয়ার পর সে সালাম প্রদান করছে, এখন তার কি বসার প্রয়োজন, তাহলে কি বলছে, ফাইন বাদালাহু আইয়াজলিসা যদি তার কি হয়, বসার প্রয়োজনীয়তা অনুভব করে, অর্থাৎ তার বসার দরকার হয়, ফায়াজলিস অতঃপর সে যেন বসে। সুম্মা ইদা কমা অতঃপর যখন সে দাঁড়াবে, ফায়ুসাল্লিম অতঃপর সে যেন সালাম প্রদান করে, যখন সে চলে যাওয়ার জন্য দাঁড়াবে সে যেন কি করে, সালাম প্রদান করে। ফালাইসাতিল উলা কেননা প্রথমটি নয়, বিআহাক্কিম মিনাল আখিরা, বিআহাক্কিম মানে কি সর্বোত্তম, মিনাল আখিরা শেষের থেকে, প্রথম সালামটা শেষের সালাম থেকে সর্বোত্তম নয়, দুইটাই সমান, প্রথম সালাম থেকে শেষের সালামটা সর্বোত্তম নয়। আচ্ছা, এটা আবার আরেকবার বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, ইযা ইনতাহা আহাদুকুম যখন তোমাদের কেউ যায়, কোথায় যায়, কোথাও যায়, ইলাল মাজলিস যখন তোমাদের কেউ কোনো মজলিসে যায়, ফায়ুসাল্লিম সেজন্য কি করে, সালাম দেয়। ফাইন বাদালাহু আইয়াজলিসা, ফাইন বাদালাহু আইয়াজলিসা
যদি তার বসার প্রয়োজন হয়, বসার দরকার হয়, ফায়াজলিসা অতঃপর সে যেন বসে পড়ে, সুম্মা অতঃপর ইদা কামা ফায়ুসাল্লিম অতঃপর সে যখন দাঁড়াবে বা চলে যাওয়ার জন্য সে যেন কি করে, সালাম দেয়। ফালাইসাতিল উলা কেননা প্রথম সালামটি নয়, বিআহাক্কি মিনাল আখিরা শেষের সালামের থেকে সর্বোত্তম। অর্থাৎ শেষে সালাম দিয়ে যেতে হবে, শেষে সালাম দেওয়াটা জরুরি। এটা একই, প্রথমে তুমি সালাম দিছো, শেষে সালাম দিছো, এটা একই, তাই শেষে তোমার সালাম দেওয়াটা কি জরুরি। রাওয়াহু তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন। এরপরে হাদিসে আমরা যাই। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত, লা খায়রা কোনো কল্যাণ নেই, কি নেই, কোনো কল্যাণ নেই, ফি জুলুসিত তুরুকাত অর্থাৎ রাস্তা সমূহে বসার মধ্যে কোনো কল্যাণ নেই। জুলুস মানে কি, বসা, ফিত তুরুকাত মানে রাস্তা সমূহে, তরিকুনের জমা তুরুকাত অর্থাৎ রাস্তা সমূহে বসায় কোনো কি নেই, কল্যাণ নেই। ইল্লা তবে, লিমান হাদাস সাবিল তবে তার জন্য কল্যাণ রয়েছে, লিমান হাদাস সাবিল যে মানুষকে পথ দেখায়, পথ চিনায়। অর্থাৎ একটা মানুষ সে পথ চিনতে পারতেছে না, সে পথ চিনে না, অর্থাৎ একজন কি করতেছে না, পথ চিনতেছে না, তাকে কি করতেছে, পথ চিনাচ্ছে। তবে তার জন্য কল্যাণ রয়েছে, লিমান হাদাস সাবিল যে মানুষকে পথ চিনায়, ওয়ারাদ্দাত তাহিয়া এবং সালামের জবাব দেয়, ওয়াগদ্দুল বাসর এবং চোখকে অবনত করে রাখে, ওয়া আআনা আলাল হামুলা, আলাল হামুলা অর্থাৎ বোঝা বহনকারী কোনো ব্যক্তিকে সাহায্য করে, অর্থাৎ বোঝাকারীকে কি করে, সাহায্য করে, সাহায্য প্রদান করে। হামুলা মানে কি, যে বোঝা নিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ব্যক্তি সে রাস্তায় বোঝা নিয়ে চলাফেরা করতেছে কিন্তু সে চলতে পারতেছে না, তার কষ্ট হচ্ছে, সে তাকে সাহায্য করতেছে, এটাই হলো কি হামুলা। রাওয়াহু ফি শারহি সুন্নাহ অর্থাৎ শারহে সুন্নাহ এটা বর্ণনা করা হয়েছে, যুকিরা হাদিস ইবনে আবি জুরাই অর্থাৎ আবি জুরাই এর হাদিসে বর্ণিত আছে কি, ফি বাবি ফাদলিস সাদাকা অর্থাৎ সাদাকার অধ্যায়, সাদাকার অধ্যায়, সাদাকার ফজিলতে কি আছে এটা বর্ণনা আছে, সাদাকার ফজিলতে অধ্যায়ে এটা কি আছে, সাদাকার ফজিলতের অধ্যায়ে এটা বর্ণিত আছে যুকিরা। আচ্ছা তাহলে আবার বলি হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত, লা খায়রা ফি জুলুসিন অর্থাৎ ফিত তুরুকাত অর্থাৎ রাস্তায়, রাস্তাসমূহে বসায় কোনো কল্যাণ নেই, ইল্লা লিমান হাদাস সাবিল তবে তার জন্য কল্যাণ রয়েছে যে মানুষকে পথ দেখায়, পথ চিনায়, ওয়ারাদ্দাত তাহিয়া এবং সালামের জবাব প্রদান করে, ওয়াগদ্দুল বাসর এবং কি করে, চোখকে অবনত করে রাখে, ওয়া আআনা আলাল হামুলা, ওয়া আআনা আলাল হামুলা অর্থাৎ বোঝা দানকারী অর্থাৎ বোঝাকারী ব্যক্তিকে, বোঝা বহনকারী ব্যক্তিকে সহযোগিতা করে, বোঝা বহনকারী ব্যক্তিকে কি করে, সহযোগিতা করে। রাওয়াহু ফি শারহি সুন্নাহ শারহি সুন্নাহ এটা বর্ণিত আছে, যুকিরা এটা উল্লেখিত আছে, হাদিসু আবি জুরাইন জুরাইর হাদিস গ্রন্থে এটা বর্ণিত আছে, ফি বাবি ফাদলিস সাদাকা অর্থাৎ কি সাদাকার ফজিলতের অধ্যায় এটা বর্ণিত আছে, হাদিসের বই এটা বর্ণিত আছে। এই ছিল হাদিস, এটা হলো অনুবাদ। এটা কি বলছে, ওয়া আআনা আলাল হামুলা, এই ওয়া আআনা আলাল হামুলা মানে কি, অর্থাৎ কোন লোক রাস্তা দিয়ে বোঝা বহন করে যাচ্ছে, তুমি দেখতেছো ওই লোকটা খুব কষ্ট করে যাচ্ছে, তাকে তুমি সহযোগিতা করো, এটাকেই বলে আআনা আলাল হামুলা। আআনা আলাল হামুলা কোনো বোঝা দানকারী ব্যক্তিকে কি করা, সহযোগিতা, এগিয়ে যাওয়া, এটাও রাস্তার একটা হক, এটাও রাসূল কি করেছেন, করতে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, তাহকিক এগুলো আমি ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, আরেকটা ক্লাসে। আচ্ছা দেখো আরেকটা হাদিস, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কুলতু আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আকানাতিল মুসাফাহাতু ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকানাতিল মুসাফাহাতু, অর্থাৎ মুসাফাহা কি ছিল, ফি আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে কি মুসাফার প্রচলনটা ছিল, মুসাফাহা ছিল? ক্বালা, তিনি বললেন হ্যাঁ। সহজ হাদিস, অনেক সহজ। কি বলেছে? তিনি বলল যে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছে যে আকানাতিল মুসাফাহাতু ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল, মুসাফাহা ছিল? তখন তিনি বললেন হ্যাঁ ছিল। রাওয়াহু বুখারী, বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। সহজ হাদিস। দেখো হাদিসগুলো কিন্তু আহামরি কঠিন না, তো ভালো করে যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে বুঝতে পারবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কব্বালা, কব্বালা বাবটা কি, কব্বালা এই ফেলটা বাবে তাফঈল থেকে, কব্বালা ইউকব্বিলু, সাররাফা ইউসাররিফু, আন কালিমা তাসদীদ হইলেই সেটা কি বাবে তাফঈলের আলামত। কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী কে কি করলেন, চুম্বন করলেন। কব্বালা মানে চুম্বন করা। কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে চুম্বন করলেন। ওয়া ইনদাহু আকরা ইবনে হাবিস, অর্থাৎ সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আকরা ইবনে হাবিস নামক একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। আকরা ইবনে হাবিস নামক একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, হাসান ইবনে আলী তার নাতিকে কি করলেন, চুম্বন করলেন। আর সেই সময় আকরা ইবনে হাবিস নামক একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। ফাকাল আল আকরা, অর্থাৎ আকরা ইবনে হাবিস বললেন, ইন্নালি আশারাতু মিনাল ওয়ালাদ, আমার 10 জনেরও বেশি সন্তান রয়েছে, আমার 10 জনেরও বেশি সন্তান রয়েছে। মা কব্বালতু মিনহুম আহাদান, মা কব্বালতু, আমি কখনো চুম্বন করিনি, মিনহুম, তাদেরকে, আহাদান, তাদের কাউকে, অর্থাৎ মা কব্বালতু মিনহুম আহাদান, তাদের কাউকে কখনোই আমি কি করিনি, চুম্বন করিনি। ফানাজারা ইলাইহি, তার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, মান লা ইয়ারহাম, যে কি করে না, দয়া করে না, লা ইউরহাম, তার প্রতিও কি করা হয় না, দয়া করা হয় না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরেকবার বলি, হাদিসটি সহজ আছে, আরেকবার বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال قبل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قبل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী কে কি করলেন, চুম্বন করলেন। ওয়া ইনদাহু আকরা ইবনে হাবিস, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আকরা ইবনে হাবিস উপস্থিত ছিলেন। ফাকাল আল আকরা, অতঃপর আকরা বললেন, ইন্নালি আশারাতুম মিন ওয়ালাদ, আমার 10 জনেরও অধিক সন্তান রয়েছে। মা কব্বালতু মিনহুম আহাদান, আমি তাদের কাউকে কখনো চুম্বন করিনি। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করলেন, তার দিকে তাকালেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, মান লা ইউরহাম, যে দয়া করে না, লা ইউরহাম, তার প্রতিও দয়া করা হয় না। লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম হাদিসটি, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি তে ঐক্যমত পোষণ করেছেন। এই ছিল হাদিস, আর এই হাদিসের অনুবাদ। কি বলছে, আল মুআনাকা ওয়াল মুসাফাহা, এর পরিচয় সহজ, যেটা লিখে ফেলবা, এটা পড়ে ফেলবা। লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। এটা একটা স্বাভাবিক বিষয় যে তুমি যদি মানুষের প্রতি দয়া না করো তাহলে মানুষ কেন তোমার প্রতি দয়া করবে, আল্লাহ কেন তোমার প্রতি দয়া করবে, এটাকে সুন্দর করে ব্যাখ্যা করে সাজিয়ে লিখবা। চুম্বন সম্পর্কে ইমামদের মতামত খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটা তুমি পড়বা ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হাদিসটা দেখি।
আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামামু ইয়াদাতিল মারিদ, তামামু পূর্ণতা রয়েছে, ইয়াদাতিল মারিদ রোগীর সেবায়, রোগীর সেবায় কি রয়েছে? পূর্ণতা রয়েছে। কিসের মধ্যে পূর্ণতা রয়েছে? তামামুন মানে রয়েছে পূর্ণতা, ইয়াদাতিল মারিদ অর্থাৎ রোগীর সেবার মধ্যে পূর্ণতা রয়েছে। আইয়াদা রাখবে, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, আইয়াদা মানে কি? রাখবে। কি রাখবে? আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, ইয়াদাহু তার হাত, আলা জাবহাতিহি তার কপালে, অর্থাৎ রোগীকে যখন দেখতে যাবে সে তার কপালে হাত রাখবে। এটা বলতেছে যে আইয়াদা আহাদুকুম তোমাদের মধ্যে কেউ হাত, তার হাত রোগীর কপালে রাখবে। আহাদুকুম ইয়াদাহু আলাল জাবহাতিহি অর্থাৎ তোমাদের মধ্যে কেউ তার হাত রোগীর কপালে রাখবে। আও আলা ইয়াদিহি অথবা তার হাতে হাত রাখবে। ফায়াস আলুহু এবং তাকে জিজ্ঞাসা করবে, কাইফা হুয়া সে কেমন আছে, তার এখন কি অবস্থা, এটা জিজ্ঞেস করবে। এইটাই হলো কি? রোগীর সেবা করার পরিপূর্ণতা, রোগীর দেখতে যাওয়ার পরিপূর্ণতা। ওয়া তামামুন আর পরিপূর্ণতা রয়েছে, তাহিয়াতুকুম বাইনাকুম তোমরা পরস্পরে অভিবাদন করবে। ওয়াল মুসাফাহাতু মুসাফাহার মাধ্যমে, এবং তোমরা মুসাফাহার মাধ্যমে পরস্পরে অভিবাদন করবে। পরস্পরে কি করবে? সালাম বিনিময় করবে, অভিবাদন করবে। এটাই হলো কি? এটার মধ্যেই পরিপূর্ণতা রয়েছে। তাহলে আরেকবার পড়ি হাদিসটা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তামামু ইয়াদাতিল মারিদ পরিপূর্ণতা রয়েছে রোগীর সেবায়। আইয়াদা আহাদুকুম আলা জাবহাতিহি আও ইয়াদিহি, আইয়াদা আহাদুকুম ইয়াদাহু আলা জাবহাতিহি তোমাদের মধ্যে যখন কেউ তার হাত তার কপালে রাখবে, যখন কেউ তার হাত তার কপালে রাখবে। আও আলা ইয়াদিহি অথবা তার হাতে হাত রাখবে। ফায়াস আলুহু এবং তাকে জিজ্ঞাসা করবে, কাইফা হুয়া সে কেমন আছে। এইটাই হলো কি? পরিপূর্ণতা। ওয়া তামামুন এবং পরিপূর্ণতা রয়েছে, তাহিয়াতুকুম তোমরা পরস্পরে অভিবাদন করবে, পরস্পরে সালাম বিনিময় করবে। বাইনাকুম তোমাদের মাঝে, আল মুসাফাহা মুসাফার মাধ্যমে তোমরা মুসাফার মাধ্যমে পরস্পরকে অভিবাদন জানাবে, এবং এটার মধ্যেই রয়েছে তামামুন পরিপূর্ণতা। রাওয়াহু আহমদ অর্থাৎ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া তিরমিজি এবং তিরমিজি, ওয়া দাআফাহু এবং তিরমিজি এটাকে কি? দুর্বল হিসেবে বর্ণনা করেছেন। ওয়া দাআফাহু এবং এই হাদিসটাকে ইমাম তিরমিজি কি করেছেন? দুর্বল হিসেবে বর্ণনা করেছেন। এর পরের হাদিসে আমরা যাই। এটা হলো হাদিসের অনুবাদ। আচ্ছা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, কদিমা যায়েদ ইবনে হারিস আল মাদিনাতা একদা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মদিনায় আগমন করলেন। কদিমা মানে আগমন করলেন। মাদিনাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কদিমা যায়েদ ইবনে হারিসা আল মাদিনাতা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি, মানে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কি যায়েদ ইবনে হারিস কি করলেন? মদিনায় আগমন করলেন। ফি বাইতি আমার বাড়িতে। ফাআতাহু অতঃপর আসলেন। সে কি করলেন? আসলেন। ফাকরা আল বাব, ফাকরা আল বাব দরজায় আঘাত করলেন, দরজায় আঘাত করলেন মানে দরজায় নাড়া দিলেন, আঘাত করে নাড়া দিলেন। কি করলেন? ফাকরা আল বাব দরজায় আঘাত করলেন। ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা উঠে দাঁড়ালেন, উঠে গেলেন। উরয়ানান ইয়াজুরু সাওবাহু, উরয়ানান শব্দের অর্থ খালি গায়ে, ইয়াজুরু সাওবাহু চাদর টানতে টানতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে ছিলেন, সে অবস্থায় সে চাদর টানতে টানতে সে উঠে গেলেন। ওয়াল্লাহি আল্লাহর শপথ, আল্লাহর কসম, মা রাআইতুহু উরয়ানান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা রাআইতুহু উরয়ানান আমি কখনো তাকে এভাবে উলঙ্গ মানে এভাবে খালি গায়ে দেখিনি। কবলাহু ইতিপূর্বে, ওয়ালা বাদাহু এবং এরপরে, অর্থাৎ ইতিপূর্বে বা এরপরে আমি কখনো তাকে কি করিনি? খালি গায়ে দেখিনি। উরয়ানান শব্দের অর্থ কি? খালি গায়ে।
ফাতানাকাহু, অতঃপর সে কি করলো, তার সাথে কর্মোদ্যোগ করলো, মানে তার সাথে ইয়াতানাকা কোলাকুলি করলো, ওয়াকাব্বালাহু এবং চুম্বন করলো, সে তার সাথে কোলাকুলি করলো এবং তাকে কি করলো, চুম্বন করলো। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন। হাদিসটা আরেকবার পড়ি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, قدم زيد بن حارثة المدينة ورسول الله صلى الله عليه وسلم في بيتي, যায়েদ ইবনে হারিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, ফি বাইতি আমার বাড়িতে, ফাআতাহু অতঃপর তিনি আসলেন, ফাকরা আল বাব এবং দরজায় আঘাত করলেন, ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, কি করলেন, উঠে দাঁড়ালেন, উরয়ানান ইয়াজুরু সাওবাহু, খালি গায়ে চাদর টানতে টানতে উঠে গেলেন, খালি গায়ে চাদর টানতে টানতে উঠে গেলেন। তাহলে উরয়ানান মানে খালি গায়ে, ইয়াজুরু সাওবাহু চাদর টানতে টানতে। ওয়াল্লাহি আল্লাহর শপথ, মা রাআইতুহু উরয়ানান, আমি কখনো তাকে এরকম খালি গায়ে দেখিনি, ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আমি ইতিপূর্বে এবং পরে কখনো তাকে খালি গায়ে দেখিনি। ফাতানাকাহু ওয়া ক্বাবলাহু, সে তার সাথে মিলিত হলেন এবং কি করলেন, চুম্বন করলেন, সে তার সাথে কোলাকুলি করলেন, কর্মর্দন করলেন এবং কি করলেন, চুম্বন করলেন। এই ছিল হাদিস। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। পরের হাদিসে যাই, এটা ছিল অনুবাদ। তামামু আয়াদাতিল মারিদ, অর্থাৎ তামামুন অর্থাৎ কি, পরিপূর্ণতা রয়েছে, আয়াদাতিল মারিদ অর্থাৎ কিসের মধ্যে রয়েছে, এই যে রোগীর যে সেবায় কিসের মধ্যে পরিপূর্ণতা রয়েছে, এটা ব্যাখ্যা করবা, হাদিস থেকেই ব্যাখ্যা করা যাবে। উরয়ানান ইয়াজুরু সাওবাহু, অর্থাৎ খালি গায়ে চাদর টানতে টানতে কি বুঝাইছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন, তখন যায়েদ ইবনে সাবিত আসছে, যায়েদ ইবনে হারিস আসছে, সে করাঘাত করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে, সে খালি গায়ে ছিলেন, তাই সে চাদর নিয়ে টান দিয়ে সে কি করলেন, উঠলেন, উঠে গিয়ে তার সাথে সাক্ষাৎ করলেন, খালি গায়ে ছিল আর কি, চাদর নিয়ে তাকে উঠে গেলেন চাদর টানতে টানতে। এটাই ব্যাখ্যা করতে বলছে, মুআনাকা করার পদ্ধতি ও ফজিলত বর্ণনা করো। আচ্ছা, তাহকিক গুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। পরের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, قال তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত বানু কুরাইযা, লাম্মা নাযালাত যখন নেমে আসলো, বানু কুরাইযা অধিবাসীরা যখন নেমে আসলো দুর্গ থেকে, একটা দুর্গ ছিল, ওই দুর্গ থেকে কি করলো, নেমে আসলো, আলা হুকমি সাদ, অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে দুর্গে যে কুরাইজরা ছিল তারা নেমে আসলো। বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ইলাইহি, অতঃপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল তার নিকট ডেকে পাঠালেন। বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন, ইলাইহি তার নিকট, ওয়া কানা করিবান, তিনি তার কাছাকাছি ছিলেন, মিনহু ওয়া কানা করিবান মিনহু, তিনি তার কাছাকাছি ছিলেন। ফাজা আলা হিমারিন, ফাজা আলা হিমারিন, অতঃপর তিনি একটি গাধার উপর চড়ে আসলেন। ফালাম্মা দানা মিনাল মসজিদ, যখন তিনি মসজিদের নিকটবর্তী হলেন, দানা শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, ফালাম্মা দানা মিনাল মসজিদ, অর্থাৎ যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নিকটবর্তী হলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল আনসারি, আনসারী সাহাবীদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের কি করো, নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। কুমু ইলা সাইয়্যিদিকুম, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। অর্থাৎ কোন একটা যুদ্ধ থেকে তিনি ফিরছেন, সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, তাকে ডেকে পাঠালেন এবং ডেকে পাঠানোর পর সে আসলেন এবং তার সম্মানার্থে রাসূল সাহাবীদেরকে, আনসারী সাহাবীদেরকে দাঁড়িয়ে যেতে বললেন। এটা হলো দাঁড়ানোর যে বিধান রয়েছে সেই বিধানের অধ্যায়ের হাদিস। আচ্ছা, তাহলে এটা আমরা আরেকবার পড়ি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত বানু কুরাইযা, যখন বানু কুরাইজা দুর্গ থেকে নেমে আসলো, আলা হুকমি সাদিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে,
বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিকট ডেকে পাঠালেন। ওয়া কানা করিবান, সে তার কাছাকাছি ছিল, করিবাম মিনহু, কাছাকাছি ছিল। ফাজা আলা হিমারিন, সে একটি গাধাতে করে, একটি গাধায় করে আসলেন। ফালাম্মা দানা মিনাল মসজিদ, যখন সে মসজিদের নিকটবর্তী হলেন, মসজিদের কাছাকাছি আসলেন, দানা শব্দের অর্থ কাছাকাছি আসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল আনসারি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের জনাবের, তোমরা তোমাদের নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য কি করো, দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন। ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এরপরের হাদিসটা আমরা দেখি। عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইরশাদ করেন, তিনি বলেন, লা ইউকিমুর রাজুলা আর রাজুলু আর রাজুলা, লা ইউকিমু মানে উঠিয়ে দিবে না, কি করবে না, ইউকিমু মানে উঠিয়ে দিবে না, আর রাজুলু কোন ব্যক্তি, আর রাজুলা কোন ব্যক্তি কোন ব্যক্তিকে উঠিয়ে দিবে না, মিন মাজলিসিহি তার বসার জায়গা হতে, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার বসার জায়গা হতে যেন উঠিয়ে না দেয়, সেটা বলেছে। সুম্মা ইয়াজলিসু ফিহি, এবং অতঃপর সে যেন সেখানে বসে না যায়। সে কি করলো, ধরো একজন ব্যক্তি বসে আছে, তুমি তাকে উঠিয়ে দিয়ে তুমি বসে পড়লা, এটা যেন না করা হয়। এটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি, অর্থাৎ কোন ব্যক্তিকে যেন তার স্থান থেকে উঠিয়ে না দেয়া হয়। সুম্মা ইয়াজলিস ফিহি, অতঃপর সে যেন সেখানে আবার না বসে। ওয়ালাকিন, বরং তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, বরং কি করো, চাপাচাপি করে বসো, একটু প্রশস্ত করে বসো। অর্থাৎ তুমি ওই লোকটাকে উঠিয়ে দিয়ে তুমি বসলা, বিষয়টা যাতে এরকম না হয়, তুমি ওইখানে একটু ওই লোককে চাপিয়ে দিয়ে বসো। তাফাসসাহু চাপিয়ে দাও, ওয়া তাওয়াসসাউ এবং প্রশস্ত করে বসো, চাপিয়ে চেপে চেপে প্রশস্ত করে বসো। এটাই বলেছে যে কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠিয়ে না দেয়, মিন মাজলিসি তার বসার স্থান থেকে উঠিয়ে না দেয়। সুম্মা ইয়াজলিস ফিহি, অতঃপর সে যেন সেখানে না বসে। ওয়ালাকিন, বরং তোমরা কোনটা করতে পারো, তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, তোমরা চাপাচাপি করে প্রশস্ত হয়ে বসো, চাপাচাপি করে প্রশস্ত হয়ে বসো। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এই যে হাদিসের কিয়ামের হুকুম কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, যদি হাদিস আসে তাহলে এটা আসবে, খুবই খুব ইম্পর্টেন্ট। কিয়ামের হুকুম কি, কিয়ামের হুকুম কি, কিয়াম কত প্রকার ও কি কি। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের যে নেতা আছে নেতার সম্মানার্থে দাঁড়িয়ে যাও, এইটার দ্বারা কি বুঝছো, এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যা করো। এই ছিল হাদিসের দুইটা প্রশ্ন। এরপরের হাদিসটা দেখি। عن أبي هريرة رضي الله تعالى عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইরশাদ করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, নিশ্চয়ই আল্লাহ হাঁচি প্রদানকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাসা, নিশ্চয় আল্লাহ কি করেন, যে হাঁচি দেয়, হাঁচি প্রদানকারীকে কি করেন, আল্লাহ ভালোবাসেন। ওয়ায়াকরাহুত তাসাউব, এবং হাই তোলা ব্যক্তিকে, হাই দানকারী ব্যক্তিকে কি করেন, অপছন্দ করেন। ইয়াকরাহু শব্দের অর্থ অপছন্দ করা। তাহলে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, নিশ্চয় আল্লাহ হাঁচি দানকারী ব্যক্তিকে ভালোবাসেন। ওয়ায়াকরাহুত তাসাউব, এবং হাই তোলা ব্যক্তিকে অপছন্দ করেন। ফাইদা আতাসা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ হাই তুলে, সরি, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দেয়, যখন তোমাদের মধ্যে কি করে, হাঁচি দেয়,
ওয়া হামিদাল্লাহ এবং আল্লাহর প্রশংসা করে, কানা হাক্কান আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব হয়ে যায়, সামিআহু যে তা শুনে, আইয়াকুলা এইটা বলা ওয়াজিব হয়ে যায়, লাহু আইয়াকুল লাহু তার জন্য এইটা বলা ওয়াজিব হয়ে যায়, ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ যে এই হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলছে, অর্থাৎ ধরো আমি হাঁচি দিয়েছি, আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমার আশেপাশে যদি কোনো মুসলিম সেটা শুনে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। দেখো কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাঁচি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে এবং অন্যজন কি বলতে হবে, অপর মুসলিম কি বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এখন তুমি হাঁচি দিয়েছো কিন্তু তুমি কি বলো নাই, আলহামদুলিল্লাহ বলো নাই, তাহলে বলার দরকার নেই। ফাআম্মাত তাসাউবু কেননা এই যে হাঁচিটা মানে এই হাইটা, কেননা ফাআম্মাত তাসাউবু কেননা হাইটা, ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান এটা শয়তানের পক্ষ থেকে। এই যে আমরা হাই তুলি না, অলসতা আসে, এই হাইটা কি, এটা শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাওয়াবা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ কি তোলে, হাই তোলে, তাসাওয়াবা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ কি তোলে, হাই তোলে, ফালইয়ারুদ্দু মাস্তাতা অর্থাৎ সে যেন তার স্বার্থ অনুযায়ী মানে তার সামর্থ্য অনুযায়ী সে যেন তা প্রতিহত করে, ফালইয়ারুদ্দা মাস্তাতা অথবা সে যেন তার সামর্থ্য অনুযায়ী সে তার সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করে। হাই উঠেছে তুমি হাত দিয়ে হাই থামিয়ে ফেলো, সে যেন প্রতিহত করে। ফাইন্না আহাদুকুম ইযা তাসাউব যখন তোমাদের মধ্যে কেউ হাই তোলে, যখন তোমাদের মধ্যে কেউ কি তোলে, হাই তোলে, দহিকা মিনহু শাইতান তখন শয়তান এটা ধরে তখন শয়তান এটা দেখে হাসাহাসি করে। যখন কোনো ব্যক্তি হাই তোলে তখন শয়তান এটা দেখে হাসাহাসি করে। রাওয়াহুল বুখারী বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন মুসলিম মুসলিমের অন্য এক রিওয়ায়াতে বর্ণিত আছে, ফাইন্না আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ, ইযা ক্বালা যখন বলে, দহিকা শাইতানু মিনহু তখন শয়তান কি করে, হাসাহাসি করে, শয়তান হেসে ওঠে। আচ্ছা হাদিসটা আরেকবার পড়ি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতে ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস আল্লাহ হাঁচি প্রদানকারীকে ভালোবাসেন, ওয়া ইয়াকরাহুত তাসাউব এবং হাই তোলা ব্যক্তিকে অপছন্দ করেন। ফাইদা আতাসা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ হাই তোলে, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি তোলে, আতাসা মানে হাঁচি তোলা, ওয়া হামিদাল্লাহ এবং এইটা বলে মানে ওয়া হামিদাল্লাহ এবং আল্লাহর প্রশংসা করে, কানা হাক্কান আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের ওপর তখন ওয়াজিব হয়ে যায়, সামিআহু যে এটা শুনে, আইয়াকুল আলাহু এই কথা বলা ওয়াজিব হয়ে যায়, ইয়ারহামুকাল্লাহ অর্থাৎ যে মুসলিম এই হাঁচি শুনে ইয়ারহামুকাল্লাহ মানে হামিদাল্লাহ শব্দটা শুনে তখন তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলাটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ফাআম্মাত তাসাউব কেননা হাই, ফাইন্নামা হুয়া মিনাশ শাইতান সেটা শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাওয়াবা আহাদুকুম যখন তোমাদের মধ্যে কেউ হাই তোলে, ফালইয়ারুদ্দা মা ইস্তাতা সে যেন তার সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করে। ফাইন আহাদুকুম ইযা তাসাওয়াবা যখন তোমাদের মধ্যে কেউ হাই তোলে, দহিকা মিনহু শাইতান শয়তান এইটা দেখে হাই তোলা দেখে সে হাসাহাসি করে। রাওয়াহুল বুখারী ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়াতিন মুসলিম মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, ফাইন্না আহাদুকুম ইযা যখন তোমাদের মধ্যে কেউ এই কাজটা করে, দহিকা শাইতানু মিনহু শয়তান তাকে দেখে হাসে। এই ছিল হাদিস। আচ্ছা আমরা এর পরে যাই, এটা হলো হাদিসের অনুবাদ। এরপরের হাদিসটা দেখি। অনেকে ক্লাসটা হয়তো রেকর্ড দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবা, ক্লাসটা বেশি দীর্ঘক্ষণ না, খুব দ্রুতই ক্লাস শেষ হয়ে যাবে। এইভাবে তোমাদের
প্রতিটি ক্লাসের রেকর্ড দেয়া হবে ইনশাল্লাহ, এবং প্রতি সপ্তাহে তোমাদের একটি করে লাইভ ক্লাস নেওয়া হবে, এবং তোমাদের জন্য প্রতি ক্লাসের পরে থাকছে মডেল টেস্ট। তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসগুলো সম্পর্কে জানিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আতসা রাজুলানে, আতসা রাজুলানে, দুইজন ব্যক্তি কি করলো? হাঁচি দিল। আতসা রাজুলানে, দুইজন ব্যক্তি হাঁচি দিল। ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুইজন ব্যক্তি কি করলো? হাঁচি দিল। ফাশাম্মাতা আহাদুহুমা, শাম্মাত মানে কি? হাঁচির উত্তর দেওয়া। ফাশাম্মাতা আহাদুহুমা, অর্থাৎ দুইজনের একজনের হাঁচির উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দুইজনের একজনের হাঁচির উত্তর দিলেন, অর্থাৎ দুইজনই হাঁচি দিয়েছে, কিন্তু একজনের হাঁচির উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। ওয়ালাম ইউশাম্মিত আখর, কিন্তু অপরজনের হাঁচির উত্তর দেয়নি। কে দেয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। ফাকাল আর-রাজুল, অতঃপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শাম্মাত হাযা, আপনি এই ব্যক্তির হাঁচির জবাব দিলেন, ওয়ালাম তুশাম্মিতনি, কিন্তু আমার হাঁচির জবাব দিলেন না। ক্বালা, তিনি বললেন, ইন্না হাযা হামিদাল্লাহ, নিশ্চয় এই লোক আল্লাহর প্রশংসা করেছে। ওয়ালাম তাহমিদিল্লাহ, কিন্তু তুমি কি করনি? আল্লাহর প্রশংসা করনি। তাহলে যখন কেউ বলবে আলহামদুলিল্লাহ, তখন কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে ইয়ারহামুকাল্লাহ বলার দরকার নেই। আবার দেখি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন, আতাসা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুইজন ব্যক্তি কি করলেন? হাঁচি দিলেন। ফাশাম্মাতা আহাদুহুমা, অর্থাৎ এই দুইজনের হাঁচির উত্তর, দুইজনের একজনের হাঁচির উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দিলেন। দুইজনের একজনের হাঁচির উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করলেন। ওয়ালাম ইউশাম্মিতিল আখর, কিন্তু অপরজনের হাঁচির উত্তর কি করেনি? প্রদান করেনি, এবং অপরজনের হাঁচির উত্তর তিনি কি করেনি? দেননি। ফাকাল আর-রাজুল, তখন ওই ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শাম্মাত হাযা, আপনি এই ব্যক্তির হাঁচির জবাব দিলেন, ওয়ালাম তুশাম্মিতনি, আপনি আমার হাঁচির জবাব দিলেন না। ক্বালা, তিনি বললেন, ইন্না হাযা হামিদাল্লাহ, নিশ্চয় ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে। ওয়ালাম তাহমিদিল্লাহ, কিন্তু তুমি তো আল্লাহর প্রশংসা করনি। এই ব্যক্তি তো আল্লাহর প্রশংসা করেছে, সেজন্য আমি হাঁচির জবাব দিয়েছি, কিন্তু তুমি তো আল্লাহর প্রশংসা করনি, তাহলে আমি কেন হাঁচির জবাব দিব? এটাই আর কি, তুমি তো আল্লাহর প্রশংসা করনি। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম হাদিসটিতে ঐক্যমত পোষণ করেছেন। এই ছিল হাদিস। এরপরের হাদিসে আমরা যাই। দেখো, এই ক্লাসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম। অনেকে অনেক প্ল্যাটফর্মে ক্লাস নেয়। বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের নিয়ে কাজ করে, হয়তো আরো দুই একটা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ অনলাইন মাদ্রাসা নামক দুইটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা কি স্মার্ট বোর্ডে ক্লাস নেয়? স্মার্ট বোর্ডে নেয় না। এবং দেখো, এই যে স্মার্ট বোর্ডে আমরা তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, ফ্রিতে ক্লাস নিচ্ছি, ফ্রিতে সাজেশন দিচ্ছি, অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু সেটা দিচ্ছে না। তারা স্মার্ট বোর্ডে তো ক্লাস নিচ্ছে না, তারা বোর্ডে ক্লাস নিচ্ছে, এবং সেটা কিন্তু তারা কি পেইড বেচে নিচ্ছে। আমরা তোমাদেরকে এত সুন্দর স্লাইড বানিয়ে, এত কষ্ট করে রাত জেগে স্লাইড বানিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, এই ক্লাসগুলো তাদেরকে শেয়ার করো, যাতে তারা উপকৃত হতে পারে। মাদ্রাসা ছাত্রদের নিয়ে আমাদের বহু স্বপ্ন, বহু আশা, যে মাদ্রাসা ছাত্রদের নিয়ে অনেক কাজ করব, তাদের কল্যাণে এগিয়ে যাব, তাদেরকে দেশে তুলে ধরবো, এটা নিয়ে আমাদের আশা, প্রত্যাশা। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন তোমাদের নিয়ে কাজ করতে পারি। আমরা যেন বাংলাদেশে বিরাট সংখ্যক এই যে মাদ্রাসার ছাত্র, তাদেরকে নিয়ে কি আমরা আমাদের ওই রকম স্বপ্নকে আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি, পরিশ্রম করে যেতে পারি তাদের জন্য। আচ্ছা দেখো, ইয়াকরাহুত তাসাউব এর ব্যাখ্যা। ইয়াকরাহুত তাসাউব মানে কি? আল্লাহ তাআলা এটা কি করেন? অপছন্দ করে, হাই তোলাটা অপছন্দ করে, এটাই ব্যাখ্যা করতে বলছে। ইসলামে হাঁচির জবাবের বিধান, দেখো ওয়াজিব না এই জিনিসটা, এটা তুমি সুন্দর করে সাজিয়ে লিখবা আর কি। আচ্ছা, পরের হাদিস,
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি, মুস্তাজমিআন অর্থাৎ অট্ট হাসি হাসতে, কত্তুন দাহিকান অর্থাৎ মুস্তাজমিআন কত্তুন দাহিকান, এই পুরোটার অর্থ কি? অট্ট হাসি হাসতে, অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অট্ট হাসি হাসতে দেখিনি। মুস্তাজমিআন কত্তুন দাহিকান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো অট্ট হাসি হাসতে দেখিনি। হাত্তা এমনকি আরা মিনহু লাহওয়াতিহি, এমনকি এভাবে হাসতে দেখিনি যাতে আমি তার চেয়াল, তার যে জিহ্বা দেখতে পাই, এবং এভাবেও হাসতে দেখিনি যেন আমি তার জিহ্বা দেখতে পাই। ইন্নামা কানা ইয়াবতাসিম, নিশ্চয়ই সে মুচকি হাসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? সবসময় মুচকি হাসি হাসতেন। তিনি অট্ট হাসিও হাসতেন না এবং এমন ভাবেও হাসতেন না যাতে তার জিহ্বা দেখা যায়। তাহলে হাদিসটা আরেকবার পড়ি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, মুস্তাজমিআন কত্তু দাহিকান অর্থাৎ অট্ট হাসি হাসতে দেখিনি। হাত্তা এমনকি আরা মিনহু লাহওয়াতিহি, এমন ভাবে হাসতে দেখিনি যাতে তার জিহ্বা আমি দেখি, অর্থাৎ আমি যেন তার জিহ্বা দেখি এমন ভাবেও হাসতে দেখিনি। ইন্নামা কানা ইয়াবতাসিম, সে কি করত? মুচকি হাসতেন, সে মুচকি হাসতেন। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটা হাদিস, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লাহু, লা ইয়াকুমু মিন মুসাল্লাহু, লা ইয়াকুমু তিনি উঠতেন না, উঠে যেতেন না, মিন মুসাল্লাহু তার নামাজের জায়গা থেকে, আল্লাযী ইউসাল্লিহি যেখানে তিনি নামাজ পড়তেন, ফিহি সুবহ অর্থাৎ যেখানে তিনি ফজরের নামাজ পড়তেন সেখান থেকে তিনি উঠে যেতেন না, হাত্তা তাতলু আশ-শামস যতক্ষণ না সূর্য ওঠে, অর্থাৎ যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ না তিনি তার ফজরের নামাজের জায়গা থেকে তিনি উঠে যেতেন না। ফাইদা তলাআতিশ শামস যখন সূর্য উদিত হতো, কমা তিনি উঠতেন, ওয়াকানু ইয়াতাহাদ্দাসুন কমা তিনি উঠতেন, ওয়াকানু ইয়াতাহাদ্দাসুনা এবং সাহাবীরা কি করত? আলোচনা করত, ফায়াখুজুনা ফি আমরিল জাহিলিয়া, ফায়াখুজুনা কর্ম সম্পর্কে, ফি আমরিল জাহিলিয়া, ফায়াখুজুনা ফি আমরিল জাহিলিয়া জাহিলি যুগের কর্ম সম্পর্কে সাহাবীরা আলোচনা করত, ফায়াদহাকুনা এবং হাসাহাসি করত, ওয়ায়াবতাসিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখতেন এবং মুচকি হাসতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াফি রিওয়ায়াত তিরমিজি, তিরমিজির অন্য এক বর্ণনায় আছে, ইয়াতানাশিদুনা আশ-শা'রা, তারা কি করতেন? নাশিদ গাইতেন, নাশিদ গাইতেন, শের গাইতেন। আচ্ছা দেখি, আবার বলি হাদিসটা। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লাহু, লা ইয়াকুমু মিন মুসাল্লাহু, মুসাল্লা শব্দের অর্থ নামাজের জায়গা, লা ইয়াকুমু মিন মুসাল্লাহু তিনি তার নামাজের জায়গা থেকে উঠতেন না, আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহ যেখানে ফজরের নামাজ আদায় করতেন, আল্লাযী যেখানে ইউসাল্লি নামাজ আদায় করতেন, ফীহি সুবহ ফজরের, অর্থাৎ যেখানে তিনি ফজরের নামাজ আদায় করতেন সেখান থেকে তিনি উঠতেন না, হাত্তা তাতলু আশ-শামস যতক্ষণ না সূর্য উদিত হয়, ফাইদা তলাআতিশ শামস যখন সূর্য উদিত হয়, কমা তিনি উঠতেন, ওয়া কানু ইয়াতাহাদ্দাসুনা তারা অর্থাৎ সাহাবীরা আলোচনা করত, ফায়াখুযুনা ফি আমরিল জাহিলিয়া জাহিলি যুগের কার্যাবলী সম্পর্কে, জাহিলি যুগের কর্ম সম্পর্কে আলোচনা করত,
ফায়াদ হাকুনা, এবং তারা কি করতো, হাসাহাসি করতো। ওয়ায়াবতাসিমু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, মুচকি মুচকি হাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মুচকি হাসতেন। রাওয়াহ মুসলিম, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। ওয়া ফি রিওয়ায়াত তিরমিজি, তিরমিজির অন্য এক বর্ণনায় আছে, ইয়াতানাশিদুনা আশ-শার, তারা শের গাইতেন। তারা কি করতেন, শের গাইতেন। এই ছিল হাদিস। এরপরে আরেকটা হাদিস আছে, এটাই সর্বশেষ হাদিস, এটাই সর্বশেষ হাদিস। عن عبد الله بن حارث بن جزء, আব্দুল ইবনে হারিস ইবনে জাজইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু আহাদান, আমি কখনো কাউকে দেখিনি, আকসারা তাবসামান, অধিক মুচকি হাসতে, আমি কখনো কাউকে দেখিনি অধিক মুচকি হাসতে, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অধিক মুচকি হাসতে কাউকেই দেখিনি। তাহলে মা রাআইতু আহাদান, আমি কখনো কাউকে দেখিনি, আকসারা তাবসামান, তাবাসসুমান, আকসারা তাবাসসুমান, অধিক মুচকি হাসতে, মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, অর্থাৎ আমি কখনো কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অধিক মুচকি হাসতে দেখিনি। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করলেন। এর মধ্যে পার্থক্য, তাবাসসুম, দাহাক, এর মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। হাসি কত প্রকার, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরুল জাহিলিয়া বলতে কি বুঝো, জাহিলি যুগ, মানে জাহিলি যুগের যে কার্যাবলী আছে সেগুলো সম্পর্কে। ফজরের পর সূর্যোদয় জায়নামাজের পরে বসে থাকার হুকুম কি, এটাও গাইড থেকে পড়ে নিবা তোমরা। আর তাহকিকের জন্য তো ক্লাস নিব ইনশাল্লাহ, ক্লাস তাহকিকের জন্য হবে ইনশাল্লাহ। আজকে এখানেই ক্লাস শেষ। দেখো আজকে আমরা কতটুকু পড়লাম দেখি। আজকে আমরা দেখো প্রায় সাজেশনের প্রায় কতগুলো হাদিস পড়ে ফেলেছি। দেখো এই যে 95, এই প্রথম লাইনটা কিন্তু আমরা শেষ করেছি। দেখো এই প্রথম লাইন, দেখো কতগুলো হাদিস আমরা শেষ করে ফেলেছি একই ক্লাসে। যারা সারা বছর পড়াশোনা করনি তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি আমাদের ক্লাসগুলো ঠিক মতো করো, ঠিক মতো দেখো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায়, দাখিল পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তোমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবে। তুমি তোমার কাঙ্ক্ষিত A+, গোল্ডেন A+ তুমি পাবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। এবং বাকি যে ক্লাসগুলো আসবে, রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস, আশা করি সেগুলো তোমরা মনোযোগের সহিত দেখবে এবং বন্ধুদের মাঝে এগুলো প্রচার করে দিবে, তারা যেন এখান থেকে উপকৃত হতে পারে। তোমাদের দেখো এই একটা ক্লাসের মাধ্যমে কতগুলো হাদিস পড়িয়ে ফেললাম। এভাবেই তোমাদের ধারাবাহিকভাবে হাদিসের ক্লাস, কোরআনের ক্লাস, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সবগুলো ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে এখানেই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।